ভাবছো জীবন খুব সোজা? জীবন এতই সোজা না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমার বিপদ আসবে, সুখ আসবে, দুঃখ আসবে, সব কিছুকেই মেনে নিতে হবে। রাব্বুল আলামিন তোমার নসিবে যেটা লিখে রেখেছে সেটাই হবে, তাই না? টাকা পয়সা সৌন্দর্য রূপ ধন কিছুই হয় কাজে আসবে না। মৃত্যুর পর তোমার দেহটাই শুধু মাটিতে, সবাই মাটি দিয়ে আসবে, তাই না? মৃত্যুর পর সাদা কাপড়ে বেরিয়ে তোমাকে কবরে দিয়ে আসবে। কেউ থাকবে না তোমার সাথে। এখন বর্তমানে রাতে থাকতে পারি না, খুব ভয় পাই, তাই না? হুম। যারা একা রাতে থাকতে পারে না তারা অভ্যাস করে নিতে হবে। মৃত্যুর পর তোমার সাথে কেউ থাকবে না, একাই থাকতে হবে। সমস্ত কবরের মধ্যে একা জীবন কাটাতে হবে। তুমি তখন ভয় পেলেও লাভ হবে না। তখন চিৎকার করে বলতে পারবো না, আম্মু আমার ভয় লাগে, আব্বু আমার ভয় লাগে, আব্বু আমার ভয় লাগে। কাকে বলবো? কেউ থাকবে না। সেজন্য মৃত্যুটাকে সবাই স্মরণ করো, সৎ পথে চলো। অসৎ পথ দিয়ে কয়দিন চলা যায় বলো? চলা যায়। অসৎ পথে তুমি কিছুদিনের সুখ পাওয়া, বিশ্বাস করো, ডাল ভাতে যে সুখটা আছে, কোটি টাকার সে সুখটা নাই। আমার কথা বিশ্বাস করো। টাকা দিয়ে সুখ পাচ্ছি না তো, পেয়েছিলাম সে ডাল ভাতে না খেয়ে থাকার সুখটাই পেয়েছিলাম। কি নাই? সবই আছে, কিন্তু সুখ নাই। সুখ কখনোই হবেও না, কারণ রাব্বুল আলামিন যে সুখ লেখে রাখে নাই, হবে কোত্থেকে? নসিব থাকতো। সুখ এমন একটা জিনিস জানা সবার কপালে হয় না, কারণ দুঃখ নিয়ে যদি জন্ম হয়, সুখটা কোত্থেকে পাবো? সুখ পেতে হলে তো ভাগ্য প্রয়োজন, তাই না? শুধু টাকা দিয়ে কি সুখ পাওয়া যায়? কখনো কখনো মানসিক, পারিবারিক সব কিছুতেই সুখ লাগে। অনেক সময় মানুষ ভাইদের কাছে অত্যাচারিত হয়, অনেক সময় মানুষ স্বামীর কাছে অত্যাচারিত হয়, অনেক সময় মানুষ বিভিন্ন মানুষের কাছে অত্যাচারিত হয়, অনেক সময় মানুষ সামাজিক আশপাশের সমাজের কাছে অত্যাচারিত হয়। তাহলে আমরা যাব কোথায়? আসলে কি জানেন, মহান রাব্বুল আলামিন আপনার নসিবে যা লিখে রেখেছে শেষটাই হবে। কিন্তু আপনাকে আপনার মতো করে চলতে হবে, আপনার জীবনটাকে আপনাকে গড়ে তুলতে হবে। কেউ আপনার পাশে থাকবে না। যতক্ষণ আপনার বাবা মা আপনার পাশে আছে ততক্ষণ আপনি হ্যাপি। আপনি যত বড় টাকাওয়ালাই হন না কেন, বাবা মা না থাকলে সেই টাকাগুলোর অংশীদারি আপনি হবেন না। নিয়ে যাবে, রাস্তায় ফেলে দিবে আপনাকে। তাই নিজেকে একজন প্রতিষ্ঠিত করে তুলুন। তাহলে যদি সুখ না থাকে, কিনে কি সুখ পাওয়া যায়? নসিবে যদি ভাগ্য ভালো না থাকে, জোর করে কি ভাগ্য ভালো করা যায়? না। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে সৃষ্টি করার সময় তার জীবনটা নির্ধারিতভাবে একটা খাতার মধ্যে লিখে রেখেছিল। সে লেখা অনুযায়ী একটি মানুষ চলবে, আল্লাহর ইশারায় চলবে। আল্লাহ যেমনটা তার নসিবে লিখে রেখেছে ঠিক তেমনভাবেই চলবে। আপনি হাজার চেষ্টা করেও আপনার নসিবটাকে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে সৎ পথে চলতে, সৎভাবে চলতে, অসৎ পথ থেকে দূরত্ব বজায় রাখতে, নিজের জীবনটাকে সুখে রাখতে, সৎ পথে।